দর্শক, বাড়ির উঠানে চলছে নৌকা আর সেখানে রয়েছে হাঁটু সমান পানি। বুঝতে পারছেন যে কি পরিমাণ ভয়াবহ বন্যা এই দেখা দিয়েছে নোয়াখালীতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নে। আপনাদেরকে যদি এখানের পরিস্থিতি একবারে দেখানোর চেষ্টা করি, আপনারা বুঝতে পারবেন যে বাড়ির উঠানে নৌকা চলছে, তাহলে বুঝতে আর বাকি থাকে না কি পরিমাণ বন্যা এই এলাকায় দেখা দিয়েছে। এখানে হাঁটুর সমান বেশি পানি কিন্তু এই উঠানে। সবচাইতে এই এলাকাটি উঁচু একটি এলাকা বলে বিবেচিত হয়েছে, এলাকার মানুষগুলো আমাদের জানিয়েছে। তবে সেই এলাকাতেই এই পরিমাণ পানি যদি থাকে তাহলে অন্যান্য এলাকায় কি অবস্থা সেটা বলতে আর বাকি থাকে না। এভাবেই নৌকাতে করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে নৌকাতে। আমরা সচরাচরই দেখি হেঁটে যেতে, পায়ে হেঁটে যেতে অথবা সাইকেল মোটর সাইকেলে যেতে। তবে এখন কিন্তু সেটার আর কোনো ভ্যালু নাই, এখন নৌকায় একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে, নৌকাতেই তারা চলাচল করছে। আমরা যদি ছোট ছোট বাচ্চাদেরকে জানার চেষ্টা করি কি কারণে নৌকাতে চলাচল করছেন? বন্যার কারণে। বন্যার কারণে। অন্য সময় কি আসলে নৌকাতে এভাবে চড়া হয় বাড়ির উঠানে? না। এখন চলাচল করতে হচ্ছে শুধু বন্যার কারণে নাকি? হ্যাঁ। দর্শক, যেমনটি বলার চেষ্টা করছিলাম, এই বাড়ির ওঠানেই ছোট ছোট বাচ্চারা নৌকাতে করে চড়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হচ্ছে এবং তারা পানির ভিতরে কিন্তু রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু থই থই করছে পানি। তার একটি কারণ বন্যায়। বন্যার পরিস্থিতিটা কতটা ভয়াবহ সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। একটা বাড়ির ওঠানে নৌকা চলা কিন্তু আসলে খেলাখেলি কথা না, কারণটা একটাই, বন্যা। আমরা দেখেছি যে বিভিন্ন সিনেমাতে এক বাড়ির উঠান থেকে আরেক বাড়ির উঠানে দেখতে, এটা আসলে সিনেমাতে দেখা হয়, তবে এটা বাস্তবে দেখা যায় যখন বন্যার পরিস্থিতি দেখা যায়। এইভাবেই কিন্তু আসলে সাধারণ মানুষরা বন্যা হলে নৌকা ব্যবহার করতে হয়, কারণ বাধ্য হয়, কারণ এখন সড়কগুলোতেও নৌকা চলছে। শুধু এই বাড়ির ওঠানে নয়, সড়কগুলোতেও আসলে নৌকা চলছে। কোনো যানবাহন কিন্তু চলাচল করছে না, শুধু একমাত্র বহন হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নৌকা। এই নৌকাটার একটাই কারণ এটাই। দর্শক, আমরা যদি একটু জানতে চাইবো তাদের কাছে, এই যে আসলে নৌকায় চলাচল করছেন, কেন করছেন একটু বলবেন আমাদেরকে? আসলে যে দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করতো সেই রাস্তাতে এখন নৌকা চলছে, কারণ এমন কোনো জায়গা নাই যেখানে পানি নাই, সব জায়গাতে হাঁটু পানির উপরে। সো বাধ্য হয়ে আমাদেরকে নৌকায় চলাচল করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। নৌকা ছাড়া কি আসলে কোনো চলাচল করার সিস্টেম আছে কি এখানে? কোনো রকমে পায়ে হেঁটে চলাচল করা যায়, কিন্তু মাজা পর্যন্ত পানি হয়ে যায়, ভিজে যায় কাপড় চোপড়। এই কারণে নৌকাকেই আমাদেরকে বেছে নিতে হয়েছে যানবাহন হিসাবে। দর্শক, আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই বাড়িতে এখন নৌকা চলছে। নৌকাটা ব্যবহার করছি মানুষের যাতায়াত সুবিধার জন্য। যেমন মনে করেন মানুষ পায়ে হাঁটা চলাফেরা করে, কিন্তু আপনার যে বাজার করার জন্য কিন্তু নৌকার খুব প্রয়োজন হয়। বাজার কিন্তু নিয়ে কিন্তু আসতে পারে না, কারণ এখানে গাড়ি চলাচল করে না। এখানে থেকে বাজার পর্যন্ত নৌকা একদম সরাসরি চলে যায়, এখানে কোনো বাধা হয় না। আচ্ছা আচ্ছা। দর্শক, যেমনটি বলার চেষ্টা করছিলাম, বাড়ির উঠানে নৌকা দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে। তবে এই অঞ্চলের মানুষগুলো এখন ভালো নেই। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এবং বন্যার কারণে তাদের জনজীবন এক কথায় অতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছে এবং এই এলাকার মানুষের জীবনযাত্রার মান কমে গেছে। যেখানে মানুষ পায়ে হেঁটে 5 মিনিটে একটা জায়গায় যেতে পারতো, সেখানে নৌকায় করে কিন্তু যেতে হচ্ছে 15 থেকে 20 মিনিট, কারণ অনেক প্রতিবন্ধকতা আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, সেখানে কিন্তু নৌকা আসলে সেভাবে তারা আরাম করতে পারছে না। তবে এখন কিন্তু নৌকা ছাড়া তাদের পথ আর কিন্তু খোলা নাই, কারণ পুরো এলাকা জুড়েই কিন্তু একমাত্র সম্বল নৌকা। এবং পুরো এলাকায় যদি আপনারা একটু ঘুরে দেখেন, দেখতে পাবেন কোথাও বা কোমর সমান পানি, কোথাও বা হাঁটু সমান পানি এবং কোথাও বা ডোবা সমান পানি কিন্তু দেখা যাচ্ছে। আর সব মিলিয়ে যদি বলি, এলাকার পরিস্থিতি বন্যা কবলিত একটি এলাকা এবং এই এলাকার প্রচণ্ড সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের জীবনযাত্রার মান কমে গেছে। এলাকার মানুষরা এখন কিভাবে তাদের জীবন অতিবাহিত করবে, অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে দিয়ে আসলে নৌকা দিয়ে চলাচল করছে এবং খুব কষ্ট হচ্ছে। খাবারের যেমন কষ্ট, পাশাপাশি চলাচলের কষ্ট, সব মিলিয়ে একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন কোথাও বা একটা নৌকা, কোথাও বা 2টা নৌকা, কোথাও বা 3টা নৌকা, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি আপনাদেরকে কথা বলি, এই বন্যা কবলিত এলাকায় নৌকাই একমাত্র বহন হিসেবে ব্যবহার করছে। দর্শক, চেষ্টা করছিলাম বন্যা কবলিত এলাকা থেকে সার্বিক বিষয় জানানোর জন্য।